আপনাদেরকে সরকার বসিয়েছে তাদের জীবনের নিরাপত্তাকে দিবে। পুলিশ প্রশাসন নতুন করে চেয়ারগুলোতে বসিয়েছে, সেই পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সাথে যোগাযোগ করে জুম করো এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ করবে তাহলে তাদেরকে চাকরি ফিরে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি খুনি হাবিলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেফতার করে 2 দিন পর আদালতে বিচারক নামের কিছু অকল গুণপাণ্ড যারা ওই খুনি বছর তারা আবার গিয়ে তাদেরকে জামিন দিয়ে দেয়। আমরা স্পষ্ট করে বলি, ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির বছর পাঠাটা অযোগ্যদেরকে এখনই অপসারণ করতে হবে। আমরা এই গাজীপুরে দেখেছি ওই কোর্টগুলোতে টাকার বিনিময়ে বিভিন্ন রকম উপঢৌকনের বিনিময়ে অনেক দাগি আসামিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই গাজীপুরের মাটিতে শুধু স্পষ্ট করে একটা কথা বলি, আজকের পর থেকে যদি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কোন ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তার হতে হবে জেলখানা। আমার কোন ভাইয়ের গায়ে যদি একটা দাগ লাগে আর প্রশাসন যদি সেখানে তার কাজ করতে ব্যর্থ হয়, তবে সেই দাগ প্রশাসনের চেয়ারের পর থেকে লাগবে। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আজকে সকালে প্রশাসনের সাথে যে মিটিং ছিল সেখানে বলে এসেছি, এসব গ্রেফতার খেলা বন্ধ করে বাংলাদেশে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য নতুন এক অপারেশন চালাতে হবে। এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে ক্লিন করতে হবে। আমরা তাদেরকে বলেছি, এই ক্লিন বাংলাদেশ অপারেশন 2-1 দিনের ওই গ্রেফতার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা মাঝে মাঝে উঁকি দিচ্ছে, তাদের সবাইকে জেলখানার ভিতরে দেখতে চাই। একটা জিনিস আমরা এই গাজীপুরের রাজপথ থেকে স্পষ্ট করে বলি, বাংলাদেশের আমার কোন সহযোদ্ধার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে।
আমি তো ভাই আমার পিছনে আমার কাছে দুজন দিছে সামনে তো আমার কাছে হইবে সামনে কাছে একটা হইবে হ্যাঁ হইব না ওই কাজে হাত করবি নতুন না আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে এই রাজপথ। না যাবার আর সার্ভিস ভাই বুমগুলো দিয়ে দেন বুমগুলো দিয়ে দেন আসাদ বলবেন আসাদ বলবেন আসনাদ বলে সার্ভিসের আগে বলতে মোবাইলটা লক করো বন্ধ বন্ধ আওয়ামী লীগের গদিতে, ছাত্রলীগের গদিতে, যুবলীগের গদিতে, স্বৈরাচারের গদিতে। ভাই সামনে আসো তুমি এক কাজ করো ওদের ব্লুটুথ কানেক্ট করো মোবাইলের ব্লুটুথ কানেক্ট করো আর মোবাইলের চিপটা খুলো বলছি কানেক্টেড এই দাও চিপ খুলো হোয়াটসঅ্যাপে ঢুকো বিজনেসে না ভাই আমার আইডিতে যাও এখানে যাও ঢুকো এই যে আমার আইডিতে ঢুকো হ্যাঁ জুমের লিঙ্ক আছে হ্যাঁ ঢুকো এই লিঙ্কে ঢুকো অ্যাকসেপ্ট করলে হচ্ছে দুশো তো হ্যাঁ জয়েন ঘুরাও হ্যাঁ রাখো ধরো এভাবে ধরো এটা যখন অ্যাকসেপ্ট করলে তখন এই আসবে ডান পাশে আসবে সামনে ঠিক আছে আমি ওই পাশে গেলাম কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।